হয়েছে মানে বাস্তব জীবন মনটা তোমাকে ছাড়া আর কোথাও থাকতে চাই না। আমি ভয় পাচ্ছিলাম যদি তুমি না করো বা যদি তুমি রাগ করো বা হাসো। আর যদি বলি আমিও অনেক দিন ধরে তোমাকে চুপি চুপি ভালোবাসি। সত্যি মিথ্যা বলার মানুষ আমি নই। তুমি চোখ ফিরিলে তুমি চোখ ফিরালেই বুঝেছি তোমার চোখে শুধু আমার। পায়েল তুমি থাকিলে আমার মনে হয় পুরো পৃথিবীরই আমার কাছে আছে। আর তুমি থাকো আমার সব ভয়। তাহলে আমরা দুজনে একই সাথে পথ দিয়ে চলতে পারি না? আমাদের পথ তো অনেক আগেই এক হয়ে গেছে, শুধু আমরা দুজন বুঝতে দেরি করে ফেলছি। আরে আমার তো 40 বছরের অভিজ্ঞতা। হাসপাতালি আমার নাম, হুজুরের কথা মতো চলাই আমার কাম। আমার নাম আব্দুল গনি, আমি এই এলাকার সবচেয়ে ধনী। আমি কোনো সালারি না মানি। আমার নাম হাসপাতালি, আমি আপনার কথা মতো চলি। মরণ সাহেব কে বাড়িতে আছেন? কে করিম মিয়া? জি 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 আমি করিম মিয়া। তো কি মনে করেন? আচ্ছা, আপনার কাছে এসেছিলাম হঠাৎ। আমার ছেলেটা টাকা লাগবে, লেখাপড়া শেষ তো, এই মাত্র ফিল্ম শিখবে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, সেই জন্য কিছু টাকা লাগবে। ফসল তুলে আপনার ঋণ একবারে শোধ করে দেবো, সুদে আসলে। এই হুজুরের কাছ থেকে টাকাটা নিলে সেটা কিন্তু সুদের আসলে ফেরত দেওয়া লাগে, তা না হলে কিন্তু তোমার বাড়ি গাড়ি ঘর সব কিন্তু হুজুর হয়ে যাবে। আমার নাম হাসপাতালি, আমি হুজুরের কথাই চলি। আচ্ছা ঠিক আছে হুজুর,
সুদে আসলে আপনার টাকা সময় মতো সুদ করে দেবো, মনে থাকে যেন। ঠিক আছে, দাঁড়াও। এখানে একটা টিপস হয়ে দেন। টাকা আবার টিপস হয়ে যা। আরে মারো মিয়া, গ্রামের মূর্খ শুকনে বসে ওরা বিপদে। ঠিক আছে হুজুর, হাসমত আলী চলেন হুজুর। এই যে ব্যবসা বাণিজ্য কিন্তু যেন ঠিকঠাক মতো হয় না, সে আপনি চিন্তা করবেন না হুজুর। আমার এইটা কিন্তু আমি তাহলে তোমার হাতে ছাড়িয়ে দিয়ে গেলাম। হুজুর চলেন, হুজুর চলেন চলেন। আরে ভাই, আর কত নাচবি বলতো? তোর নাচের জ্বালাই তো পাড়ার লোক ঠিকমতো ঘুমাতেই পারে না। আরে ঘন, তুই কি বুঝবি? এই গানটা এখন ট্রেন্ডিং এ চলছে। ভাই, এই কথা বলো না। আরে ভাই, তোর নাচের সুরে তো আমাদের পাড়ার লোক সবাই বিরক্ত হয়ে গেছে। তুই কি থামবি না বলতো? আর কত নাচবি টিকটকে? বল, তুই বুঝবি না, আমি টিকটক স্টার হব। তুই থাক ভাই তোর টিকটক নিয়ে, আমি তোমাকে আর বুঝাতেই পারবো না। আমি বাবাকে পাঠাই দিচ্ছি। আকাশ, তুই সারাক্ষণ টিকটক আর টিকটক করিস বাবা। কখন তুই বই নিয়ে বসবে? একদিন তোর মোবাইলটা আমি দেখবে পুড়ে ফেলবো। বাবা, পড়াশোনার চেয়ে এখন টিকটকের সম্ভাবনাই বেশি আছে। তারকা হব আমি। আরে বাবা, আগে তো নিজের ঘরটা গোছানো শিখ। বাইরের হওয়ার চিন্তা মাথা থেকে বাদ দে বাবা, বাদ দে। কি বলো বাবা? গতকাল আমার একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়েছে, সেটাই তো ভাইরাল হয়ে গেছে। আকাশ, এসব বাদ দিয়ে কালকে পরীক্ষা, বাবা বইটা নিয়ে বস। বাবা, আরেকটা ভিডিও শেষ করি, ভাইরাল হলে দেখবে সবাই আমাকে চিনে ফেলবে। ভাইরাল হয়ে কি হবে যদি তোর বাস্তব জীবনটাকে হারিয়ে ফেলিস? তুমি বুঝবে না বাবা, এই ডিজিটাল দুনিয়ায় লাইক মানে সাফল্য। তুই থাক বাবা তোর টিকটক নিয়ে, আমি গেলাম। হে আল্লাহ, আমাকে ভাইরাল করে দাও। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই আমি বাবাকেও বুঝিয়ে দিতে চাই আমি ভাইরাল হয়ে গেছি। আরে আকাশ, তুই এখানে টিকটক করছিস? তোর টিকটকে কি কোনো ইনকাম আসে? তোকে আমি একটা অনলাইন লিংক দেখে দিচ্ছি, সেখানে শুধু টাকা টাকা। তাই নাকি বন্ধু? হ্যাঁ বন্ধু, তাহলে দে দেখি, ভাগ্যটা একটু নাড়াইয়া। এই দেখ বন্ধু, 1XB, তুই বিমান উড়া আর ধরা জমা। তাই নাকি? আরে
নে চল চল জিল্লু এইটা চল চল আমি হলাম এই এলাকার একজন হিরো দারোগা। আমি যেখানে প্রবেশ করি সেখানে মাটি তুলো হয়ে বাতাসের সাথে উড়ে যায়, আর আমার এই আঙ্গুলটা যেদিকে ঘুরে সেদিকে শেষ হয়ে যায়। এই এলাকার চুর ডাকাত বদমাশ সকল কিছু স্তব্ধ হয়ে যায়। ভাই এসো, আমি প্রচুর আপনার সাথে শত্রুতা করে। চুপ! বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ চেয়ার নয়, এইটার রাজনীতি চক্রান্ত আছে। কিছুটা নিয়ে চলো, চেয়ারটা তদন্ত করতে হবে। এখনই যাচ্ছি আমি, চলো। আমার নাম আব্দুল গনি, আমি হইলাম এই এলাকার গনি। আমি কোন সালারি না মানি। কি বলিস তামসা? আমার নাম হাসপাতালি, আমি আপনার কথা মতোই চলি। হাসমো জি হুজুর, এই দেখ তো কলসি কাকে এটাকে তুমি এটা হুজুর, আমি তো ডানে বামে কিছু দেখতে পাচ্ছি না হুজুর। এই হারামজাদা, তুই কি এই মোবাইলে সারাক্ষণ টিকটক দেখতে দেখতে চোখ দুটো শেষ করে ফেলছো? বুয়া বুয়া बताइए सब হুজুর, তুই কি এই সারাক্ষণ এই টিকটক দেখতে দেখতে তোর চোখ দুটো কি খাই ফেলছো? হুজুর বান্ধবী দেখি দেখি টিকটকটা কেমন হয়েছে। আরে দেখ বান্ধবী, এত সুন্দর হয়েছে যে পাড়ার ছেলেগুলো তোমাকে দেখে একেবারে পাগল হয়ে যাবে। তাহলে পোস্ট করে দাও বান্ধবী। এই বান্ধবী দেওয়ার লাগবে, এটা দিয়ে তো একেবারে আমরা ভাইরাল হয়ে যাব। তোমরা তো দেখি ভালোই টিকটক করতেছো, তোমাদের নাচানাচি ফেলে পাড়ার মুরগিগুলো ডিম পাড়তে সমস্যা হয়ে যাচ্ছে। এই হারামজাদা, তুই কি বুঝবি? এই গান এখন বর্তমান টিকটক ট্রেন্ডিং এ চলতেছে। এই বুইড়া এখন জানাই শান্তি করতে তার টিকটক করেও শান্তি নাই। চল বান্ধবী আমরা যাই, চল চল বান্ধবী চল। আসবো দেখ তো মেয়েটার খোঁজ খবর ল, মেয়েটা কে? হুজুর,
আমি টেপ পাইছি হুজুর গান একটু কালা এই তো এই হলো আমার চামচা স্যার ওর আইডিটা লাগবো স্যার এই তো এটাকে আবার তো বলে দাও লাগবো আমি এক ঘড়ি তার খবর লাগাইতেছি আমার নাম হাসপাতালি আমি তো আপনার কথা মতোই জানি হ্যাঁ তাইলে এই খবর সব কিছু লো তাই তাই এদেশে গ্রাম আজ সে গ্রাম শুকিয়ে গেছে ঋণের আগুনে আজ গ্রাম শুকিয়ে গেছে শুধু ঋণের আগুনে সারাদিন ফসল ফলাই তবু তবু পেটে ভাত জুটে না আর বড়লের কাছ থেকে সুদে ঋণ করেছি সেই ঋণ পরিশোধ করতে পারছি না আর এদিকে দেখতে দেখতে মায়াটা বেশ বড় হয়ে চলে গেছে কোথায় গেলে মাথায় করিম মিয়া বাড়িতে আসো আরে কে বড় সাহেব আরে আসেন বসেন 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 এই করিম টাকা দেওয়ার সময় দোষ ফুরিয়ে এলো তোর টাকা দেওয়ার খবর কি হুজুর তো তোকে টাকা মুড়িয়ে দেন নাই টাকা সুদে সুদে লাগাইছে সময় মতো টাকা না দিতে পারলে তোর ভাই ঘর কিন্তু হুজুরের হয়ে যাবে কথাটা বুঝিস কিন্তু করিম মৌল সাহেব একটু দয়া করুন বন্যার পানিতে আমার ধান ডুবে গেছে ফসল উঠলে আপনার টাকা সুদে আসলে পরিশোধ করে দেব তোরা আমি এই সুদের ব্যবসা করি টাকা তোমার মসজিদের দান সজ্জা করি নাই এই সময় মতো যদি তুমি এই টাকা না দিতে পারো আমি কিন্তু তোমার যত বাড়ি দিতে আছে সব কিন্তু আমার নামে রেখে নেব আমার নাম হাসপাতালি আমি কিন্তু হুজুরের কথা মতেই চলি সময় মতো টাকা না দিতে পারলে কালকে আমি লোক পাঠিয়ে তোর বাড়ি ঘরের দখল নেব কথাটা এটা মনে রাখিস হুজুর বলে এদের মতো টাকা তোমাদের কাছ থেকে টাকা কেমনে আদায় করতে হয় সে আমার ভালো করে জানা আছে এটা তুমি মনে থাকে যদি আমার টাকা আমি না পাইছি তাহলে কিন্তু চামচা তোর আমি ছাড়তাম না বলে দিলাম আটে করে ভাই আসবো না মনোজ সাহেব আমরা গরিব কিন্তু আমাদের একটা মান সম্মান আছে আপনি জানেন না এই জমিতে আমার বাপ দাদার গাম মিশে আছে কখনো আমার জীবন বেঁচে থাকতে আপনার মতো সত্তর মরলের হাতে আমার এই জমি কোনোদিন তুলে দেব না দেব না দেব না দেব না হ্যাঁ বন্ধু বন্ধু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে বন্ধু না বন্ধু আজ আর না মা রাগ করবে
আমি সব হারিয়ে ফেলেছি অনলাইন বেটিং এ। আমি ঋণে ডুবে গেছি। তুই শুধু ভুল জায়গায় খেলেছিস বন্ধু। আমি কিন্তু তোকে জিতে দেখিয়ে দিব বন্ধু। অনেক গোল্ডেন আর গোল্ডেন, খালি টাকা আর টাকা। আরে রাজু, ওরা জেতার আশা দেখিয়ে ওরা সবাইকে ফাঁদে ফেলে। জিল্লো এটা জুয়া না মজা, জিল্লো এটা জুয়া, এটা মজা না। আরে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না। আমি ওই সুটকুর গনি কাকার বাড়ি যাচ্ছি টাকা আনার জন্য। আমার 50,000 টাকা চলে গেল। আকাশ, তুই কাঁদছিস বাবা? তোর কি হয়েছে বাবা? বাবা, আমি সব হারিয়ে ফেলেছি। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে গেছি আমি। ভুলটা বুঝতে পারছিস বাবা? তার মানে তুই অর্ধেক উদ্ধার হয়ে গেছিস। এখন সময় শুধু সচেতন হওয়া। বাবা, আমি কি আর ফিরে আসতে পারবো? অবশ্যই পারবি বাবা, অবশ্যই পারবি। আসল জেতা মানে নিজের জীবনটাকে বাঁচানো, জুয়া খেলা নয়। এই নেশা শুধু সাময়িক আনন্দ দেয়, কিন্তু চিরস্থায়ী অন্ধকার ডেকে আনে। চল চল বাবা, চলো বাবা। জানিস বান্ধবী, বান্ধবী বল, কি হয়েছে তোর রে? টিকটক কিং বসে একটা ছেলে মেসেজ করছে। তারপর কি হয়েছে রে বান্ধবী, বল তো। সেই ছেলেটা নাকি আমাকে ভালোবাসে, বাবা বাবা, আমার জন্য পাগল, আমাকে ছাড়া বাঁচবে না। এত ছেলেটা কে জানিস? কে রে বান্ধবী? আকাশের বন্ধু রাজু। ও মা গো, আরে এটা তো তোর প্রেমিকারই বন্ধু রে। তাহলে তুই কি তো হলো? জানিস, তুই তো জানিস আমি আকাশকে অনেক ভালোবাসি। আকাশ যদি জানতে পারে ওদের মধ্যে ঝামেলা হবে। তাই তো রে বান্ধবী, তুই চিন্তা করিস না, আমি না ভাইয়াকে বলে দিব গিয়া। তোর বন্ধু যে আকাশ আমার বান্ধবীকে ডিস্টার্ব করে। ঠিক আছে বান্ধবী, তুই বলিস। আচ্ছা বান্ধবী, তুই থাক, আমি ভাইকে পাঠা দিচ্ছি। রাজু ভাইয়া, আরে পায়েল, তুমি এখানে আছো? সকাল যে আমি তোমাকে ইনবক্সে মেসেজ করলাম, তুমি আমার মেসেজের রিপ্লাই দিলে না যে? রাজু, তুমি আমাকে ভুলে যাও, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। আকাশ, তোকে আমি দেখে নিব। তুই আমার প্রেমিকার কাছে তুই আমাকে ছিনিয়ে নিতে চাস? আমি তোকে দেখে নিব। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা। তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, বাকি ব্যথা ছবিটা। কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা। তবু হাসতে হাসতে
নামটো আমার নাম ওই বিয়ে শাদী দেওয়া হচ্ছে আমার কাম 16 থেকে 13 20 থেকে 40 সব বয়সের পাতি আমার কাছে আছে ডিজিটাল যুগ পাত্রীর ছবি দেখাইতে হয় 1 জিবি এমবির দাম 200 টাকা ফেসবুক চালাই আবার ইমো চালাই
টিকটকও চালাও খরচাটা একটু বেশি বিয়ে স্বাধীন যদি না পারলে টাকা হইবে কেমন কিরে নান্টু কি তাইছে তুই যে বিয়ে শাদী করাবে বলে আমার কাছ থেকে টাকা নিলি ওই তোর কোনো খোঁজ খবরই নাই আল্লাহ হুমুন্দি কয় কি রে এ সুধীর ভাই ওদিন যে টাকা নিলি মনে নাই মাস্টারের বাড়ির সামনে থেকে হুমুন্দি তোর কাছে আমি কোন দিন টাকা নিলাম রে তোর মনে নাই আমার তো স্মরণ হইতাছে না ভালো করে মনে কর মনে করছি রাত দিন 24 ঘন্টায় মনে করছি মনে হইতো না এই রে সুধীর ভাই ভালো করে মনে কর সর্বনাশ। নাম আমার নান্টু হ্যাঁ তুই আমার মারলি মার্চি থেকে গিয়েছে পালা মনে কর তুই আমার টাকা কবে দিলি রে এ সুধীর ভাই তোর ওদিন না দিলাম মাস্টারের বাড়ির সামনে সবাই হুমুন্দি আবার কয় টাকা দিছে প্রমাণ কি তুই যাবে টাকা দিছিস তো প্রমাণ কি তোর কাছে মনে নাই এ রে ও এখন মনে হয়েছে এখন তো মনে পড়বই আমার নাম হাসপাতালি আমি ওই হুজুরের কথা মতো চলি এই রে পায়ে গেছি গে এই যে ঘটকার কাজী হ্যাঁ হ্যাঁ দুনিয়ার বাজি তো যে কারি কারি টাকা দিতাছি আমার হুজুরের বউটা 15 দিন আগে মারা গেছে এখন তার একটা বিয়ে শাদী করার লাগবো এই খবরটা মনে আগে দিবেন না আপনি হ্যাঁ টাকা যখন দিয়েছে সময় মতো বিয়ে হয়ে যাবে সামনের মঙ্গলবার ওই যে করে বিয়ের মাইয়া আছে না আছে তো নামটা জানি কি আরে নিতু এইটা তো ঠিক করে রাখছি চলেন এর ব্যবস্থা করি তাহলে বরং চলো আমরা দেরি না করে বিয়ার ব্যবস্থা করি চলেন ওমর আল্লাহ দিতে হবে জোড়া বেঁধে আজ তুলতি
পেরেছি এই আব্দুল মনির এবং ফুটপাতের কারণে এলাকার সব ছেলে ফেলে অনলাইন জুয়ায় আক্রান্ত হয়েছে। আজ আমরা জানবো অনলাইন জুয়ায় শুধু অর্থ নয়, চরিত্র, পরিবার সবকিছু ধ্বংস হয়ে গেছে। সরকার এসব ভাবছে বন্ধ করার চেষ্টা করছে। হ্যাঁ স্যার, আমি এর ভুক্তভোগী। টাকা নয়, সম্মান হারিয়েছি। অনলাইন জুয়া হয়তো একটা ক্লিকেই শুরু হয়, কিন্তু শেষ হয়ে যায় চোখের জল দিয়ে। তাই আসুন, নেশা নয়, নিজের পরিবারকে, নিজের ভবিষ্যৎকে আরো আলোকিত করে তুলি। চলো চলো বাবা, আমরা সকালে চলে যাই।